সো আজকে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার যেটা এএস লেভেলের ডাবল এন্ট্রি সিস্টেম। এইটা মেইনলি আমরা একটু কভার করব। সো বেসিক্যালি ফার্স্টে কিছু বেসিক একটু আলোচনা করা হবে, এরপর বাকিগুলো মোটামুটি ডিটেলে আমরা কম বেশি বুঝবো। তো আচ্ছা, যে জিনিসগুলো আর কি কভার করব, কিছু বেসিক জিনিস, তারপর হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেমটা কি, অ্যান্ড এইখান থেকে হচ্ছে কিভাবে আপনার লেজার করা হয়। বেসিক্যালি এই জিনিস, আচ্ছা একটু দেখি, চেক করি যে রেকর্ড, হ্যাঁ রেকর্ড হচ্ছে। এগুলো আর কি করবো। সো ডাবল এন্ট্রি সিস্টেম, ডাবল এন্ট্রি সিস্টেম হচ্ছে অ্যাকাউন্টিং এর একটা সিস্টেম যেটা মেইনলি হচ্ছে দুইটা অ্যাসপেক্ট বা দুইটা সাইটকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আহ, আমরা আরেকটু ডিটেলে যদি বলি দুইটা অ্যাসপেক্ট বা দুইটা সাইট কি কি আছে, তাহলে মোটামুটি এই জিনিসগুলো আরো আছে। তো এটা ম্যাথ করতে করতে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আরেকটা নোট আমাদের জেনে রাখা দরকার যে ডাবল এন্ট্রি সিস্টেমটা মেইনলি কি করে। ডাবল এন্ট্রি সিস্টেম একটু আগে বললাম যে অ্যাকাউন্টিং এর একটা সিস্টেম যেটার উপর মেইনলি যে প্রিন্সিপালের উপর অ্যাকাউন্টিং এর বেসিসটা দাঁড়ায় আছে, বা আমরা বলতে পারি যে পিলার। সো সেইটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। অ্যান্ড এইটা হচ্ছে মেইনলি যে জিনিসটা করে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্টকে প্রোভাইড করে। কি প্রোভাইড করে? ডাটা প্রোভাইড করে বা ইনফরমেশন প্রোভাইড করে, যাতে সে হচ্ছে কোনো একটা কোম্পানির ইনকাম স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেটা ক্রিয়েট করতে পারে বা বানাতে পারে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। সো এইটা হচ্ছে মেনলি ডাবল এন্ট্রি সিস্টেমের কাজ। আচ্ছা, এখন ডাবল এন্ট্রি সিস্টেম যেটা বলতেছিলাম, যে ডাবল এন্ট্রি সিস্টেমের বেসিক যে জিনিস সেটা হচ্ছে দুইটা সাইড থাকবে বা দুইটা আসপেক্ট থাকবে। কিসের দুইটা সাইড? সাইড হচ্ছে যে বিজনেসের যে ট্রানজেকশনস, সেই ট্রানজেকশনের প্রতিটা ট্রানজেকশনের দুইটা করে সাইড থাকবে। ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল দেই, যে সাপোজ আই পারচেজ আই পারচেজ এ শার্ট। সো এইটার মধ্যে হচ্ছে দুইটা পক্ষ থাকবে বা দুইটা সাইড থাকবে। সাপোজ সাইড ওয়ান অ্যান্ড সাইড ওয়ান অ্যান্ড সাইড টু, বা আমরা বলতে পারি দুইটা পার্সপেক্টিভ থাকবে। আমরা যদি সাইড ওয়ান সাইড টু কে আরেকটু এলাবোরেট করি, যে সাইড ওয়ান বা সাইড টু কেমন থাকতে পারে। লুকা প্যাসিওলি, যিনি মেইনলি হচ্ছে অ্যাকাউন্টিং এর পায়োনার, তো উনি হচ্ছে সাইট ওয়ান এবং সাইট টু কে ডিকোড করেছে ডেবিট এবং ক্রেডিট দিয়ে। ডেবিট অ্যান্ড ক্রেডিট মেইনলি হচ্ছে এই দুইটা টার্ম ইউজ করেছে দুইটা সাইডের জন্য, একটা ডেবিট আর একটা ক্রেডিট। সো দুইটা সাইডের মধ্যে কি কি থাকে? দুইটা সাইডের মধ্যে ইট কুড বি রিসিভার অর গিভার, গেইন অর লস। তারপর হচ্ছে ক্যাশের ক্ষেত্রে হোয়াট কামস ইন হোয়াট গোজ আউট, অর্থাৎ ক্যাশ আসছে বা যাচ্ছে এরকম। অ্যাসেট লাইবিলিটি, ইনকাম এক্সপেন্স। তো অনেক কিছু আছে, এটার এক্সপেনশন আরও অনেক বেশি। আমরা জাস্ট বেসিক জিনিসগুলো বোঝার চেষ্টা করব। সো যখন হচ্ছে আমি এক্সাম্পল দিয়েছিলাম যে একটা পারচেজ, শার্ট যদি পারচেজ করি তাহলে এটার মধ্যে দুইটা সাইড থাকবে। সাইড ওয়ানটা কেমন হবে? সাইড ওয়ানটা হচ্ছে আমি শার্ট পারচেজ করতেছি, অ্যান্ড যখন পারচেস করতেছে আমি হচ্ছে তার এক্সচেঞ্জে ক্যাশ ক্যাশ দিয়ে থাকি। এটা কিন্তু দুইটা জিনিস। অর্থাৎ আমি পারচেস করার সময়, এক তো পারচেস করার সময় শার্টটা পেলাম আর তার এক্সচেঞ্জে ক্যাশটা দিলাম। ঠিক এই রকম আমি যদি কোনো কিছু শার্ট সেল করে থাকি, আই সেল এ শার্ট, তাহলে এটা কি হবে? আমি শার্টটা সেল করেছি, অর্থাৎ আমার কাছে যে শার্ট ছিল সেটা আমি সেল করেছি আর ক্যাশ আমি পাইছি। সো এইরকম আর কি দুইটা পক্ষ থাকবে বা দুইটা সাইড বা স্পেক থাকবে। এইটাকে বলে হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। অ্যাকাউন্টিং এর যে বেস বা পিলার, সেটা মেইনলি এই সিস্টেমটা। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি দুইটা স্পেক্টের এই জিনিসগুলো থাকতে পারে। এখন এইটা আমরা যখন ম্যাথ করব এটা আরো এলাবোরেট হবে। গিভার অ্যান্ড রিসিভার আমি জাস্ট একটু আইডিয়া দিই, যে আমরা হচ্ছে বা কোনো কোম্পানি, যেহেতু আমরা হচ্ছে ট্রানজেকশনগুলো বা এন্ট্রিগুলো, লেনদেনগুলো বা ট্রানজেকশনগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টিং, সরি, অর্গানাইজেশনের হয়ে থাকবে বা কোম্পানির হয়ে থাকবে, সেই ক্ষেত্রে হচ্ছে কোম্পানি গিভার অর রিসিভার হবে, আইদার গিভার অর রিসিভার। সো যে রিসিভ করবে কোনো সার্ভিস বা ক্যাশ বা যে কোনো একটা অ্যাডভান্টেজ বা যে কোনো কিছু, সে হচ্ছে
ডেবিট, আর যে দিবে সে হচ্ছে ক্রেডিট। সো আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে আই পারচেস আ শার্ট, এক্সাম্পলটা উপরে থাকুক, এইটার বেসিসে সব কিছু আমরা দেখব। আই পারচেস আ শার্ট। আচ্ছা, এই এক্সাম্পলের মধ্যে হচ্ছে এখানে গিভার আর রিসিভারের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, তাহলে আমি কি গিভ করতেছি আর কি রিসিভ করতেছি? আমি রিসিভ করতেছি হচ্ছে শার্ট। রিসিভ কি করতেছি? রিসিভ করতেছি হচ্ছে শার্ট, অ্যান্ড গিভ করতেছি কি? গিভ করতেছি হচ্ছে ক্যাশ। সো গিভার অ্যান্ড রিসিভারের পার্সপেক্টিভটা তো এইটাই, নাকি অন্য কিছু? সো গিভার আর রিসিভারের পার্সপেক্টিভ গেল। সেকেন্ড যদি দেখি, গেইন অ্যান্ড লস, এই পার্সপেক্টিভটা যদি আমরা চিন্তা করি, গেইন অ্যান্ড লসেস এর পার্সপেক্টিভ যদি চিন্তা করি, তাহলে কি হবে? আমি কি গেইন করেছি? আমি শার্ট গেইন করেছি। আর আমি কি লস করেছি? আমি ক্যাশ লুজ করেছি। লস হয়েছে আমার, বা ক্যাশ আমি আর কি প্রোভাইড করছি। আমরা যদি ক্যাশের চিন্তা থেকে করি, হোয়াট কামস ইন অ্যান্ড হোয়াট গোজ আউট, সরি এটা ক্যাশ, মানে এটা বেসিক্যালি ক্যাশ হয়ে থাকে। কামস ইন হচ্ছে শার্ট, অ্যান্ড গোজ আউট হোয়াট? ক্যাশ। এই হইতেছে আপনার বিভিন্ন পার্সপেক্টিভ থেকে জিনিসগুলো চিন্তা করা। হোয়াট কামস ইন অ্যান্ড হোয়াট গোজ আউট। আবার যদি আমরা অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসের, এটা একটু অ্যাডভান্স, যারা বুঝবেন তারা তো বুঝবেনই। অর্থাৎ আমি যদি অ্যাসেট আর লাইবিলিটিসের চিন্তা থেকে করি, তাহলে হচ্ছে আমার অ্যাসেট ডিক্রিজ হয়েছে, অ্যাসেট হচ্ছে কমেছে, মাইনাস হয়েছে, নেগেটিভ। অ্যান্ড কি হয়েছে? আই পারচেস আ শার্ট, আমার আরেকটা এক্সপেন্স, এক্সপেন্স যেহেতু হয়েছে, সো আমার ওনার সিকিউরিটি, ওই এদিকে আবার অ্যাসেট ওনার সিকিউরিটি আসবে, ওই হচ্ছে নেগেটিভ হয়েছে। যাই হোক, এইটা আমরা আরেকটু ডিটেলে পরে বুঝবো, আর যারা বুঝতেছেন তারা তো বুঝছেনই। অ্যান্ড এরপর হচ্ছে এক্সপেন্স অ্যান্ড ইনকামের ক্ষেত্রে, আই পারচেস এ শার্ট, আমি যেহেতু পারচেস করেছি, হুইচ মিনস আমার কি হয়েছে? এক্সপেন্স হয়েছে। তো ওভারঅল এইটা গেল। আচ্ছা, এখন এই ক্ষেত্রে যে জিনিসটা হয় এখন হচ্ছে, আমাদের যে এই ডান পাশের যে জিনিসগুলো আছে, যেমন হচ্ছে রিসিভার, গেইন, হোয়াট কামস ইন, অ্যাসেট, এক্সপেন্স, এই জিনিসগুলোকে বেসিক্যালি আমরা ডেবিট বলে থাকি। এগুলোকে আমরা কি বলি? ডেবিট বলি। বাকি আছে হচ্ছে গিভার, গিভার লসেস, অর্থাৎ আমি যা দিয়েছি বা আমি যা হারাইছি, মানে এরকম প্রোভাইড করছি। লাইবিলিটিস, এগুলোকে আমরা ডিকোড করি কি দিয়ে? ক্রেডিট দিয়ে। অর্থাৎ যে ইয়েলো মার্ক করা, হাইলাইট করা, এই জিনিসগুলো হচ্ছে মেইনলি রিসিভ যদি করে থাকি কেউ, বা যা আমরা রিসিভ করি সেইটা হচ্ছে আমরা ডেবিট বলে থাকি, বা গেইন করলে ডেবিট হয়, অর্থাৎ আমরা যদি কোনো কিছু পেয়ে থাকি। আর কোনো কিছু যদি আসে আমাদের কাছে, যেমন শার্ট পাইছি, তো আমি প্রতিটা পার্সপেক্টিভে আর কি জিনিসগুলো দেখা দিছি, যে কোন পার্সপেক্টিভে জিনিসগুলো ডেবিট হয়, কোন পার্সপেক্টিভে ক্রেডিট হয়। আমরা যখন ম্যাথ করবো এই জিনিসগুলো আরো আরো ক্লিয়ার হইব। সো একটা ইকুয়েশন আছে অ্যাকাউন্টিংয়ে, যে ডেবিট মাস্ট বি, মানে ইকুয়ালস টু ক্রেডিট। ডেবিট অবশ্যই হচ্ছে ক্রেডিটের ইকুয়ালস হইতে হইব। ফর এক্সাম্পল, ডেবিট যদি হয় বা অ্যাসেট যদি আমাদের 400 থাকে, তাহলে আমাদের লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি এই দুটা মিলেও 400 হইতে হইব। সো এই হইতেছে অ্যাকাউন্টিং এর বেসিক যে ব্যাপারটা সেটা। সো এইটাকে আরও যদি আমরা এক্সটেন্ড করি, এক্সটেন্ড করলে সেটা আমরা পাই হচ্ছে অ্যাসেট প্লাস এক্সপেন্স ইজ ইকুয়ালস টু ডেবিট। আমরা হচ্ছে এই জিনিসটা পাই যদি আমরা এটাকে এক্সটেন্ড করি। সো এক্সটেনশনটা কি? এক্সটেনশনটা হচ্ছে ওনার সিকিউরিটির এক্সটেনশন। ওনার সিকিউরিটির এক্সটেনশনটা কোন পাশে? এই যে ওনার সিকিউরিটি ইজ ইকুয়ালস টু, ওনার সিকিউরিটি ইজ ইকুয়ালস টু এটা, অর্থাৎ ক্যাপিটাল প্লাস ইনকাম মাইনাস ড্রয়িংস মাইনাস এক্সপেন্স। সো এই এক্সটেনশনটা, অর্থাৎ আমরা যদি ওনার সিকিউরিটিকে ভাঙি বা এক্সটেন্ড করি, তাহলে ক্যাপিটাল প্লাস ও প্লাস আই মাইনাস
ডি মাইনাস ই এক্সপেন্স হবে। সো এক্সপেন্সটা আমরা এই পাশে নিয়ে যেতে পারি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আমরা যদি লেফট সাইডে নিয়ে যাই, আবার হচ্ছে আমরা ড্রয়িংসটাও নিতে পারি, কোনো সমস্যা নাই, ড্রয়িংসটাও নিতে পারি, তাহলে ড্রয়িংসটাও প্লাস হবে। অর্থাৎ ওকে, ড্রয়িংসটা কি হয়ে গেল, ড্রয়িংসটাও অ্যাসেট বলা যেতে পারে, বা ডেবিট বলি আমরা এটাকে, অ্যাসেট না, আমরা এই অ্যাসেট প্লাস ড্রয়িংস প্লাস আর এক্সপেন্স, এই এই তিনটা হচ্ছে ডেবিট হলো। আর বাকি লাইবিলিটি, ক্যাপিটাল, ইনকাম, এইগুলোকে আমরা ক্রেডিট বলতে পারি। এগুলোর বেস অ্যাকাউন্ট ক্রেডিট আর এগুলোর বেস অ্যাকাউন্ট ডেবিট। সো আই গেস ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আরেকটু রিক্যাপ করি আমি। সো বেসিক্যালি ডাবল এন্ট্রি সিস্টেম, এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের একটা সিস্টেম যেটা দিয়ে মেইনলি অ্যাকাউন্টিং করা হয়। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যে কোনো একটা ট্রানজেকশন, যেটা বিজনেসের ট্রানজেকশন, সেই ক্ষেত্রে দুইটা পক্ষ থাকবে, অর্থাৎ দুইটা সাইড থাকবে, দুইটা অ্যাসপেক্ট থাকবে, যাই হোক সেটা। সো এটাকে আমরা অ্যাকাউন্টিংয়ে একটা প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালটা হচ্ছে ডুয়েল অ্যাসপেক্ট প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল অনুযায়ী মেইনলি হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেমটা হয়েছে। সো এই ডুয়েল অ্যাসপেক্ট প্রিন্সিপাল, এটা আপনাদের এক্সামে অনেক সময় আসে, এটা একটু খেয়াল রাখবেন। ডুয়েল অ্যাসপেক্ট প্রিন্সিপাল, সো ডুয়েল অ্যাসপেক্ট প্রিন্সিপালের ক্ষেত্রে কি জিনিসটা আমি একটু আগেও বলেছি, যে আই পারচেস এ শার্ট, আমি যদি এই এক্সাম্পলটা নেই, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন পার্সপেক্টিভ আছে, সেই পার্সপেক্টিভ থেকে আপনি দুটো জিনিস বের করতে পারবেন। আমি যদি রিসিভার অ্যান্ড গিভারের পার্সপেক্টিভটা দেখি, যেমন হচ্ছে আই পারচেস এ শার্ট, আমি হচ্ছে শার্ট পারচেস করার কারণে আমার কি হয়েছে, আই পারচেস আ শার্ট, আমি রিসিভ করেছি শার্টকে, এবং পারচেস যেহেতু করেছি এর বিপরীতে আমার কি, ক্যাশ টাকা দিতে হয়েছে। সো আমি গিফট করেছি ক্যাশ। তো রিসিভার অ্যান্ড গিভারের পার্সপেক্টিভ গেল, আর রিসিভার ডেবিট হয়, গিভার ক্রেডিট হয়। অথবা আমরা বলতে পারি হচ্ছে গেইন অ্যান্ড লস, যে আমরা কি গেইন করেছি, আমরা শার্ট গেইন করেছি, আমরা কি লুজ করেছি, আমরা হচ্ছে লুজ করেছি ক্যাশ। সো যেহেতু আমরা শার্ট গেইন করেছি, গেইন হচ্ছে আমাদের ডেবিট হলো, আমরা যা লুজ করেছি সেটা হচ্ছে ক্রেডিট। আমরা যদি বলি হোয়াট কামস ইন অ্যান্ড হোয়াট গোজ আউট, এই পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, তাহলে আমরা কি, আমাদের আসছে শার্ট, কি গেছে, গেছে হচ্ছে ক্যাশ। সো শার্টটা হচ্ছে ডেবিট হইব, আর ক্যাশটা হচ্ছে ক্রেডিট হবে। আচ্ছা, এরপর যদি অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস, এটা আমি বললাম যে এটা হচ্ছে পরে বোঝা যাবে। আর এক্সপেন্স অ্যান্ড ইনকামের ক্ষেত্রে আমাদের এক্সপেন্স হয়েছে, এক্সপেন্সটা কোন ক্ষেত্রে হয়েছে, পারচেসের ক্ষেত্রে বা শার্ট কেনার ক্ষেত্রে। সো এক্সপেন্স, এক্সপেন্স সবসময় ডেবিট হয়। অ্যান্ড ইনকাম হয়নি, এখানে শুধু এই পার্সপেক্টিভে শুধু একটা আমরা বের করতে পারছি। এইটা আবার বের করতে হয় আরেকটা জিনিস রিলেট করে। ওকে, সো এইটুক মোটামুটি আমাদের ডান। এখন এখানে এনিথিং এলস, এইটুক ডান। এরপর হচ্ছে আমাদের যেটা ছিল সেটা ইকুয়েশনটা। ইকুয়েশনটা কি, ইকুয়েশন হচ্ছে আমি যেটা বললাম যে ডেবিট অ্যান্ড ক্রেডিট দুইটা সাইড থাকে, দুইটা মানে এই সাইডগুলোকে আমরা দুই জায়গায় ডিকোড করি। এই যে ইয়েলো কালার মার্ক করা যেটা, সেটা হচ্ছে ডেবিট, অর্থাৎ রিসিভার ডেবিট হবে, গিভার ক্রেডিট হবে, গেইনস ডেবিট হবে, লুজেস ক্রেডিট হবে। আর স্কাই কালার যেটা মার্ক করা, সেগুলো মেইনলি ক্রেডিট হয়। আরেকটা জিনিস হচ্ছে যেটা ইকুয়েশন মেইনলি অ্যাকাউন্টিংয়ের, এই ইকুয়েশনের ওপর পুরো অ্যাকাউন্টিং দাঁড়ায় আছে, যে ডেবিট ইকুয়ালস টু ক্রেডিট আর অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি বা ক্যাপিটাল। এখন এটাকে আমরা আর একটু ব্রেক ডাউন করতে পারি, ব্রেক ডাউন করলে মোটামুটি এটা আসে, অ্যাসেট প্লাস এক্সপেন্স প্লাস ড্রয়িংস ইকুয়ালস টু লাইবিলিটিস প্লাস লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এই হচ্ছে, এক সেকেন্ড, এই হচ্ছে মোটামুটি হচ্ছে আপনার ডেবিট আর ক্রেডিটের যে ইকুয়েশনটা। সো ওনার সিকুইটিকে যদি আমরা ব্রেক ডাউন করি, এটা ব্রেক ডাউন করলে আমরা যে যে জিনিসগুলো পাই সেটা হচ্ছে যে কয়টা জিনিস পাবো, ওনার সিকুইটিকে ব্রেক ডাউন করলে, আমরা ওনার সিকুইটিকে ব্রেক ডাউন করলে এই জিনিসটা পাই। সো ড্রয়িংসটা আমরা রাইট থেকে লেফটে নিয়ে গেলাম, এক্সপেন্সটা রাইট থেকে লেফটে নিয়ে গেলাম, তাহলে প্লাস হয়ে গেল। আর বাকি যা যা ছিল, ক্যাপিটাল প্লাস ইনকাম, এই জায়গায় চলে আসছে। সো আমাদের এই জিনিসগুলো শেষ, অর্থাৎ ডেবিট কোনগুলো, ডেবিট হচ্ছে অ্যাসেট এক্সপেন্স ড্রয়িংস, ক্রেডিট কোনগুলো, ক্রেডিট হচ্ছে লাইবিলিটিস ক্যাপিটাল ইনকাম। সো বেসিক এই ধারণাগুলো গেল। এখন হচ্ছে
আপনাদের বইয়ের মধ্যে কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আমরা একটু দেখব। যেমন হচ্ছে ফার্স্ট এক্সাম্পল যেটা ছিল যে আই ফিল মাই কোম্পানি কার উইথ $20 অন অফ ফিউল। $20 দিয়ে হচ্ছে কোম্পানির কারের যে ফিউল সেটা আর কি ফিল করছে। সো আমি যদি এখানে দেখি যে এই জিনিসটা হয়েছে কি $20 ফিউল, অর্থাৎ $20 আমার ক্যাশটা কিন্তু চলে গেছে। আমি এখান থেকে দুটো জিনিস যদি বের করি, ডেবিট আর ক্রেডিট, দুটো জিনিস কি বের করতে পারবো? জাস্ট আপনি যদি জাস্ট গো থ্রু করেন, আপনি দেখতেছেন যে আপনি $20 খরচ করছেন, $20 আপনার পকেট থেকে গেছে ক্যাশ, অ্যান্ড আপনি হচ্ছে ফিউল পাইছেন। সো আমি কয়েকটা পার্সপেক্টিভ থেকে দেখি। একটা হচ্ছে রিসিভ অ্যান্ড গিভের যে পার্সপেক্টিভ, আচ্ছা, ফার্স্ট হচ্ছে গেইন অর লুজের যে পার্সপেক্টিভ, গেইন অ্যান্ড লস। এই পার্সপেক্টিভটা যদি দেখি, আমি গেইন কি করছি, আমি গেইন করছি হচ্ছে ফিউলকে, what I gain fuel, what I lose ক্যাশ। সো এইটা একটা। আর ইনকাম আর এক্সপেন্সের পার্সপেক্টিভটা যদি দেখি, এটা কিন্তু আমাদের একটা এক্সপেন্স। যেহেতু আমি ফিউল কিনছি, সো এটা আমাদের এক্সপেন্স হয়েছে। অবশ্যই এটা কিন্তু আমাদের কি হয়নি, আমাদের হচ্ছে ইনকাম হয়নি। সো এক্সপেন্স যেহেতু হয়েছে, এক্সপেন্স হইতেছে কি, এক্সপেন্সটা হচ্ছে আমাদের ফিউল এক্সপেন্স। তো ফিউল এক্সপেন্স, আর একটু আগে আমি বলছিলাম যে এক্সপেন্স হচ্ছে ডেবিট হয়, সো এখানে ফিউল এক্সপেন্সটা ডেবিট। এখন যে জিনিসটা, এই ক্যাশটা ডেবিট হবে না ক্রেডিট হবে এটা তো এখানে বলা নাই। ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, অ্যাসেটের ডিফল্ট যে অ্যাকাউন্ট সেটা হচ্ছে ডেবিট, বাট আমরা ক্যাশ হচ্ছে এখানে ক্রেডিট দিতেছি। এটা একটা ঝামেলা, ঝামেলা বলতে মানে কনফিউশন ক্রিয়েট করে। সো ফ্যাক্ট হচ্ছে ওই যে আহ, এই হিসাবটা সবসময় মাথায় রাখবেন যে আমি ক্যাশটা কি লুজ করছি নাকি গেইন করছি। লুজ করছি, হুইচ মিনস যদি লুজ করি তাহলে ক্যাশ ক্রেডিট, বা আমি গিফট করছি গিভার, ক্যাশ গিফট করছি, কি গিফট করছি, ক্যাশ গিফট, সো ক্যাশ হচ্ছে ক্রেডিট। সো এই হইতেছে একটা বিষয়। এক্সপেন্স ইনকার হয়েছে, এক্সপেন্সটা হইতেছে আমার ফিউল এক্সপেন্স ডেবিট, অ্যান্ড আমি হচ্ছে লুজ করছি বা গিফট করছি কি ক্যাশ, সো ক্যাশ হচ্ছে ক্রেডিট। আর আরও ইজিয়েস্ট হচ্ছে এই যে এই জায়গাটা, আমি যদি এই পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, গেইন অ্যান্ড লুজেস যেটা আপনাদের বইয়ে পাবেন, আমি হচ্ছে গেইন করছি ফিউল, সো ফিউল গেইন করছি মানে ফিউল এক্সপেন্স, এক্সপেন্স করার ফলে নাম হবে ফিউল এক্সপেন্স, সেইটা হবে ডেবিট যেহেতু গেইন করছি, অ্যান্ড ক্যাশ লুজ করছি, ক্যাশ হবে কি, ক্যাশ হবে ক্রেডিট। এই হচ্ছে বেসিক জিনিস। আচ্ছা, তাহলে ফিউল এক্সপেন্স, এই যে এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এই বক্সটা, এটার ব্যাপারে পরে বলতেছে। সেকেন্ডটা দেখি। আচ্ছা, আই বাই অর পারচেস পেয়ার অফ অ্যাকাউন্ট, পেয়ার অফ সকার বুটস কস্টিং $13। সো ঠিক এই জায়গার মধ্যেও যদি আমি গেইন অ্যান্ড লুজ এই পার্সপেক্টিভটা অ্যাপ্লাই করি, what I gain and what I lose. I gain a pair of soccer বানান, ঠিক আছে, pair of soccer, and I lose cash. So cash lose করছি, ক্যাশ ক্রেডিট, গেইন করছি সকার ডেবিট। বাট সকার ডেবিট এটা যদি আমি নামের মধ্যে ফেলি, এটাকে এখন নামের মধ্যে ফেলতে হবে, এইটার নামটা কি হবে বা এটা কোন ক্যাটাগরিতে যাবে। এটা ক্যাটাগরি হচ্ছে যে আমি এক্সপেন্স করছি, সকারটা আমি যে পাইছি এটা হচ্ছে এক্সপেন্স করছি, এক্সপেন্স করার ফলে অর্থাৎ পারচেস করার ফলে আমার কি হয়েছে, সকারটা আমি হচ্ছে পাইছি। সো আমরা বলতে পারি এটাকে এই যে পারচেস। যার জন্য আমাদের এই কনসেপ্টটাও জানা রাখতে হবে, যেহেতু আমি জাস্ট সকার দিতে পারি না, মানে সকার লিখে অ্যাকাউন্টিংয়ে সকার বলতে কোনো মানে ক্যাটাগরি নাই। সকারটা হচ্ছে আমার পাইছি, আই গেইন সকার, অ্যান্ড সকারটা কীভাবে পাইছি, পারচেস করে। সো যার জন্য আমার যে পারচেসটা, এই পারচেসটা এক ধরনের এক্সপেন্স, অ্যান্ড এই এক্সপেন্সটা হচ্ছে আমাদের ডেবিট হবে, নাম কি হবে, পারচেস। লুজ কি করেছি, ক্যাশ লুজ করেছি, ক্যাশ ক্রেডিট হবে। আর গিভার অ্যান্ড রিসিভারের যদি পার্সপেক্টিভটা আমরা একটু চিন্তা করি, যে আমরা কি গিভ করেছি অ্যান্ড কি রিসিভ করছি। আমরা রিসিভ করছি সকার, হুইচ মিনস ইন এক্সচেঞ্জ
পারচেস করে সকার পারচেস করেছি, সো পারচেস হচ্ছে এক্সপেন্স ডেবিট, অ্যান্ড ক্রেডিট যেটা সেটা হচ্ছে আমরা যা গিভ করেছি ক্যাশ ক্রেডিট। ওকে, সো এখন হচ্ছে আরেকটু আমরা একটু ডিপে যাব, তার আগে আমি আরেকবার শর্ট করি জিনিসটা। দুইটা আমরা অ্যাকাউন্ট বা ট্রানজেকশন দেখলাম, একটা হচ্ছে আমি আমার কোম্পানির আই ফিল মাই কোম্পানি কার উইথ $20 ফিউল $20 ছিল আমার একটা এক্সপেন্স, সেই এক্সপেন্সটা কি হবে, ডেবিট হবে। এক্সপেন্সের নাম কি, ফিউল এক্সপেন্স। গ্রেট। এরপর হচ্ছে আমি লুজ করেছি ক্যাশ, আর এই এক্সপেন্সের এক্সচেঞ্জ কি হয়েছে, ক্যাশের মাধ্যমে আমি ক্যাশ লুজ করছি, সো ক্যাশ হচ্ছে ক্রেডিট। ক্যাশ লুজ করলে সবসময় ক্রেডিট হবে, ক্যাশ যদি আমি রিসিভ করি ডেবিট হবে। ওকে, ডান। সেকেন্ডটাও কি, আমি পারচেস করেছি বা বাই করেছি একটা বুটস কস্টিং $13। সো এই ক্ষেত্রে হচ্ছে বুট কি হবে, বুট হচ্ছে আপনার পারচেস, যেহেতু পারচেস এক্সপেন্স, এটা এক ধরনের এক্সপেন্স, বাই অর পারচেসটা কি এক ধরনের এক্সপেন্স, তো নাম হবে পারচেস। পারচেসটা হচ্ছে এক ধরনের এক্সপেন্স, অ্যাকাউন্টের নাম পারচেস। অ্যান্ড ইন এক্সচেঞ্জ অফ হোয়াট, ইন এক্সচেঞ্জ অফ ক্যাশ, আমি ক্যাশ লুজ করেছি, ক্যাশ হচ্ছে ক্রেডিট। ক্লিয়ার। থার্ড যে বিষয়টা, এখন হচ্ছে আমি পারচেস করেছি সকার, বাট অ্যাকাউন্টে অন অ্যাকাউন্ট, বা অন অ্যাকাউন্ট মানে এটা কি, অন অ্যাকাউন্ট হচ্ছে বাকিতে, অর্থাৎ হুইচ আই উইল হ্যাভ আই উইল পে ইন ফিউচার। যদি বলা থাকে এমন যে আমি আই বাই অর পারচেস আ পেয়ার অফ সকার, যদি এমন বলা থাকে পারচেস অফ সকার কস্টিং $13 অন অ্যাকাউন্ট, যদি অন অ্যাকাউন্ট কথাটা উল্লেখ থাকে, তাহলে এই বিষয়টা কি, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে যে আমি বাকিতে পারচেস করেছি এবং এইটা আমি ফিউচারে দিব, যদি এমন কিছু বলা থাকে, তাহলে আপনি সহজে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা আমি কি করছি, আমি পারচেস করছি, আমার কি হয়েছে, এক্সপেন্স হয়েছে না ইনকাম হয়েছে, আমার এক্সপেন্স হয়েছে, হুইচ মিনস আমার যেহেতু এক্সপেন্স হয়েছে, এর মানে হচ্ছে আমার পারচেস এক্সপেন্সের অ্যাকাউন্টের নাম হচ্ছে পারচেস। কোন খাতে এক্সপেন্স হয়েছে, মানে আমি কি করে এক্সপেন্সটা করেছি, আমি পারচেস করে এক্সপেন্সটা করেছি, আমার পারচেসটা ডেবিট হবে। আচ্ছা, গ্রেট। এখন আমি কি লুজ করেছি এখানে, আমি কি লুজ করছি কোনো কিছু, না আমি তো এখনো লুজ করি নাই, বাট আমার কি করতে হবে, আমার দিতে হবে, উইল গিভ, মানে এখন আমি দিব না, নট নাও, বাট আই উইল গিভ ক্যাশ লেটার। যদি এমনটাই হয় যে আমি ক্যাশ লেটারে দিব, এর আগে আমরা যেটা বলেছি যে আমাদের ক্যাশ হচ্ছে লুজ হয়েছে ক্যাশ ক্রেডিট, বাট আমি কি বলছি এখানে, এই অ্যাকাউন্টে আছে যে আমরা ফিউচারে ক্যাশটা দিব, এখনো দিচ্ছি না। তো যদি এমন হয় তাহলে যেহেতু আমরা দিচ্ছি না, আমরা তো ক্যাশকে ক্রেডিট করতে পারবো না, বলতে পারবো না যে ক্যাশ ক্রেডিট, আমরা এটা ডিকোড করতে পারবো না যে ক্যাশ আমার কমে গিয়েছে, কারণ এখনো আমি ক্যাশ লুজ করি নাই। বুঝতে পারলাম, ক্যাশ হচ্ছে আমি এখনো লুজ করি নাই, যেহেতু লুজ করি নাই ক্যাশকে আমরা ক্রেডিট দিতে পারবো না। তো ইনস্টেড অফ ক্যাশ এই নামের জায়গায় আমরা কার নামটা দিব, যে আমরা কাকে ক্যাশটা দিব ইন ফিউচার, টু হুম, আমরা যাকে ক্যাশটা দিব তার নাম দিব, ক্যাশের জায়গায় তার নাম দিব ক্রেডিট হিসেবে, অর্থাৎ সেলারের নাম দিব, সেলার হচ্ছে আমাদের পেয়েবল, সো এই নামটা দিব হচ্ছে ক্রেডিটে, সো পেয়েবলটা কি হবে, আমাদের ক্রেডিট হবে। অর্থাৎ যদি আমরা কোনো কিছু অ্যাকাউন্টে নিয়ে থাকি তাহলে অবশ্যই ক্যাশ আমাদের দিতে হচ্ছে না, আমরা যদি কোনো কিছু অ্যাকাউন্টে অন অ্যাকাউন্টে পারচেস করি, যদি আমরা পারচেস করি তাহলে পারচেস অবশ্যই ডেবিট, যেহেতু পারচেস একটা এক্সপেন্স, আমরা খরচ করছি, সো পারচেস হচ্ছে আমাদের এক্সপেন্স হচ্ছে, অ্যান্ড এক্সপেন্স হচ্ছে আমাদের ডেবিট হয়। এখন কেউ যদি কোয়েশ্চেন করে যে এক্সপেন্স ক্যান ডেবিট হয়, তাহলে এইটা হচ্ছে যিনি লুকা প্যাসিভলি, তো উনি হচ্ছে এই জিনিসটা ডিকোড করছে যে যেইটা আমার এক্সপেন্স সেটাকে ডেবিট দিয়ে, আর যেটা হচ্ছে ইনকাম সেটাকে ক্রেডিট দিয়ে ডিকোড করা হয়েছে, ওই হিসাবে হচ্ছে ক্যালকুলেশনটা করা হয়। আচ্ছা, সো আমাদের ডেবিটটা হচ্ছে এক্সপেন্স, এক্সপেন্সের নাম হচ্ছে পারচেস, অ্যান্ড আমরা ক্যাশটা এখনো পে করি নাই, ক্যাশটা পে করবো ফিউচারে পে করব, কাকে পে করব, তার নামটা হবে পেয়েবল, অর্থাৎ সেলারকে, সেলার হবে ক্রেডিট। ডান। এখন আমি যদি সেলের পার্সপেক্টিভ থেকে দেখি যে আই সেল মাই কম্পিউটার কার হবে না, আচ্ছা আই সেল মাই কোম্পানি কার উইথ $200, সেল করলে কি হয়, পারচেস করলে আমাদের এক্সপেন্স হয়, একটু চিন্তা করি তো সেল করলে কি হয়, অর্থাৎ সাপোজ একটা শপ ওনার সেল করতেছে, তার কি হইতেছে, সেল করলে তার ইনকাম বা রেভিনিউ হইতেছে,
তো যদি ইনকাম আর রেভিনিউ হয়, এখানে কি আছে, এক্সপেন্স আছে, অর্থাৎ আগেরটা কপি পেস্ট করা আছে সেটাই। ইনকাম হচ্ছে অথবা রেভিনিউ জেনারেট হচ্ছে, ঠিক না? সেল করলে তো এই দুইটা ছাড়া আর কোনো কিছু হওয়ার উপায় নাই, হয়তো ইনকাম হবে আর নাহলে রেভিনিউ জেনারেট হবে, এটা হচ্ছে একটা জিনিস। ডেবিট নাকি ক্রেডিট ওই হিসাবে আমরা পরে যাইতেছি। আর সেকেন্ড যে জিনিস, আমি কম্পিউটার কি করছি, সেল করছি, ক্যাশ পাচ্ছি না আমি। আমি যে সেল করতেছি, সেল করার ফলে ক্যাশ পাচ্ছি না, অবশ্যই ক্যাশ পাচ্ছি। তাহলে ক্যাশ কি রিসিভার নাকি গিভার? এখানে গিভার আছে, এটা রিসিভার হবে, আমি ক্যাশ রিসিভ করেছি। আমি ক্যাশ রিসিভ করেছি, রিসিভ কি করছি, ক্যাশ। আচ্ছা, আমি ক্যাশ রিসিভ করছি। তো একটু আগে আমরা দেখলাম যে পারচেস একটা এক্সপেন্স ছিল এখানে, এই এক্সপেন্সটা পারচেস ছিল যেটা ডেবিট। যদি আমি কোনো কিছু গেইন করি সেটা ডেবিট, আর কোনো কিছু যদি লুজ করি সেটা ক্রেডিট। এটা আবার গেইন অ্যান্ড লুজের পার্সপেক্টিভ। গেইন অ্যান্ড লুজের পার্সপেক্টিভ আবার কি, গেইন করলে যা গেইন করব সেটা ডেবিট, এবং যা লুজ করব সেটা ক্রেডিট। আমি আপনাদের চার পাঁচটা পার্সপেক্টিভ বা দুই তিনটা পার্সপেক্টিভ দেখাচ্ছি, যাতে কোনোটার মধ্যে আটকাইলে আরেকটা দিয়ে আপনি বের করতে পারেন যে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে। দ্যাটস ওয়াই দুই তিনটা পার্সপেক্টিভ একবারে একটার সাথে আরেকটা রিলেট করে দেখাচ্ছি। সো আই সেল মাই কম্পিউটার, আমি কম্পিউটার সেল করছি, আমি কি লুজ করছি, কম্পিউটার সেল করছি মানে আমি কম্পিউটার লুজ করছি, তাহলে কম্পিউটার অলরেডি ক্রেডিট হয়ে গেল। আর গেইন কি করছি, আমি ক্যাশ গেইন করছি, তো ক্যাশ ডেবিট হইলো। এখন ইনকাম আর এক্সপেন্সের পার্সপেক্টিভ থেকে যদি দেখি, এক্সপেন্স হচ্ছে কি ছিল এখানে, এক্সপেন্স ডেবিট ছিল, ইনকাম কি ছিল, ক্রেডিট ছিল। সো এখানে আমার যে ইনকামটা হয়েছে, রেভিনিউ বা ইনকামটা জেনারেট হয়েছে, এটা ক্রেডিট হবে। এবং এটার নাম কি হবে, আমি কি করছি, সেলস করছি, তো এইটার নাম হবে সেলস রেভিনিউ বা কম্পিউটার যাই হোক। আর এরপর আমি কি রিসিভ করছি, রিসিভ করছি ক্যাশ। ক্যাশ যদি রিসিভ করি তাহলে ডেবিট হবে, ক্যাশ যদি গিভ করি ক্রেডিট। অথবা এটা তো গেইনের পার্সপেক্টিভ থেকেও আরও ইজি। এই হচ্ছে মোটামুটি আরেকটা অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমাদের লাস্ট একটা এক্সাম্পল এক্সপ্লেন করার আর কি। আই সেল মাই কোম্পানি কার টু মিস্টার এক্স উইথ $200 অন অ্যাকাউন্ট। একটু আগে বলেছিলাম যে অন অ্যাকাউন্টে কি বোঝায়, অন অ্যাকাউন্টে বোঝায় যে আমি ফিউচারে পে করব, বাকিতে কিনছি এখনো পে করি নাই। সো আমি যদি প্রথম জিনিসটা দেখি, অর্থাৎ আই সেল মাই কোম্পানি কার, কি করছি, সেল করছি। সেল করলে কি হয়, সেল করলে, সেল মানে হচ্ছে, সেল করলাম মানে ইনকাম হইলো বা রেভিনিউ হইলো। ইনকাম বা রেভিনিউ মানে, ইনকাম বা রেভিনিউ হওয়া মানে কি হলো, ক্রেডিট হইলো, একটা জিনিস আমরা ক্রেডিটটা পাইলাম। আচ্ছা, এরপর কি বলছে, আমরা যে রেভিনিউ সেল করছি, সেল করে আমাদের রেভিনিউ হয়েছে, এবং কার কাছে সেল করছি, মিস্টার এক্স এর কাছে $200 অন অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে। অর্থাৎ আমরা ক্যাশ তো পাচ্ছি না, ক্যাশ পাইতেছি, ক্যাশ পাচ্ছি না। সো একটু যদি মনে করেন যে আমরা এর আগে একটা বলছিলাম যে ক্যাশ যদি গিভ বা রিসিভ, এই ক্ষেত্রে হয়ে থাকে যে ক্যাশ যদি গিভ করি তাহলে ক্রেডিট হয়, রিসিভ করলে ডেবিট হয়। বাট যদি গিভ বা রিসিভ কোনো কিছুই না করি তাহলে কি হবে, তাহলে ভবিষ্যতে যাকে আমরা দিব বা যার থেকে পাবো তার নামটা আসবে। তো এখানে কি ছিল, টু হুম উইল গিভ। সো ঠিক এই জায়গায় আমরা তো ইনকাম করলাম সেল করে, টু হুম না ফ্রম হুম, ফ্রম হুম উই উইল রিসিভ। এটার নাম কি আসবে, মিস্টার এক্স। মিস্টার এক্স হবে ডেবিট। এই গেল।
আমরা এই পার্সপেক্টিভটা দেখলাম। দেন গেইন অ্যান্ড লসের পার্সপেক্টিভ যদি দেখি যে আমরা হচ্ছে কি গেইন করছি কি লুজ করছি। আমরা গেইন করছি হচ্ছে আমরা কোনো কিছু গেইন করছি, আমরা গেইন করিনি কারণ আমরা ক্যাশ হচ্ছে পাইনি। আমরা কি করছি, আমরা লুজ করছি। আমরা কি লুজ করছি, আমরা কোম্পানি কার লুজ করছি, সো কার ক্রেডিট হবে না, কার ক্রেডিট হবে না, সরি। এদিকে এই যে প্যাচটা গেইন অ্যান্ড লুজের পার্সপেক্টিভ যদি আপনি পড়তে যান তাহলে প্যাচ এক না এক জায়গায় খেয়ে যাবেন। বাট যদি এই পার্সপেক্টিভটাও সাথে থাকে তাহলে এই জিনিসটা হইতেছে হবে না। ইনকাম অ্যান্ড রেভিনিউর ক্ষেত্রে ক্রেডিট হবে এবং ফ্রম হোম উইল রিসিভ, এটা মিস্টার এক্স ডেবিট হবে। আচ্ছা, আর গেইন অ্যান্ড লসের যে ব্যাপারটা, যদি কোনো কিছু গেইন করি, আমরা তো এখানে কোনো কিছু গেইন করি নাই আপাতত, তো কার কাছ থেকে গেইন করব? যেহেতু গেইন করি নাই, ফিউচারে গেইন করব যার কাছ থেকে। ফ্রম হোম উইল গেইন, কার কাছ থেকে? ফ্রম হোম। আমরা হচ্ছে ফ্রম হোম মিস্টার এক্স। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে লুজ। কি লুজ করছি আমরা? কোনো কিছু লুজ করছি, লুজ করছি, সেটা হচ্ছে কম্পিউটার। বাট এখানে যদি কম্পিউটার দেই সেটা হবে না, কারণ আমি হচ্ছে এটা হচ্ছে সেল। এখন হচ্ছে আমার ইনকাম অ্যান্ড এক্সপেন্সের যে রেভিনিউ, এই পার্সপেক্টিভটাই কাজে লাগবে। কারণ এইটা যদি দিতে যাই এটা অ্যাকাউন্টিংয়ে ভুল হবে। আমি যদি কার্ড দিতে যাই এটা অ্যাসেট অ্যাকাউন্ট হয়ে যায়। বাট কার্ড দেওয়া যাবে না, কারণ আমি সেল করেছি, কারণ আমার বিজনেস হচ্ছে কার সেল বাই করা। সো যেহেতু সেল বাই করা আমার বিজনেস, যার কারণে এটা আমার হবে সেলস রেভিনিউ হবে। সেলস রেভিনিউ, এটা আমার ইনকাম হয়েছে। অথবা আমরা এখানে এভাবে বলতে পারি। সো আমরা জাস্ট গেইন থেকে ডেবিটটা পেলাম, বাট ক্রেডিটটা আমার এই ইনকামের পার্সপেক্টিভ থেকে চিন্তা করে বের করতে হবে। সো ওভারঅল এই জিনিসগুলো গেল। এখন হচ্ছে আমরা মোটামুটি এটা একটু দেখি। এই যে এই ছকটা দেখতেছেন, এটাকে আমরা টি অ্যাকাউন্ট বলে থাকি বা লেজার বলে থাকি প্রতিটা জিনিসের। যেমন হচ্ছে আমি এখানে বলছিলাম গেইন অ্যান্ড লসের ক্ষেত্রে গেইন হচ্ছে ফুয়েল এক্সপেন্স, যেটা ডেবিট হয়, তাহলে ফুয়েল এক্সপেন্স ডেবিট $20। অ্যান্ড ক্যাশ, ক্যাশ হচ্ছে আমরা লুজ করেছি বা ক্যাশ গিফট করেছি, তাহলে ক্যাশ ক্রেডিট, ক্রেডিটের জায়গায় $20 বসায় দিব। এই হচ্ছে লেজারে আমরা এটা ইনপুট করলাম, এটাকে আমরা লেজার বলে থাকি, টি অ্যাকাউন্ট বলে থাকি বা লেজার বলে থাকি। সো ডেবিট ক্রেডিট করার পর সেটা আমরা লেজারে ইনপুট করলাম ফার্স্ট। সেকেন্ডটা কি, সেম জিনিস করছি। থার্ডটাও এরকম করা আছে, ফোর্থটাও কম বেশি এরকম। যাই হোক, এইটা মেইনলি হচ্ছে আমরা এইভাবে ডেবিট ক্রেডিট বের করি, ডেবিট ক্রেডিট বের করার পর অ্যান্ড হচ্ছে লেজার এইভাবে আমরা প্লেস করে থাকি। তো আজকে এইটুক। এরপর আমরা হচ্ছে একটা ওয়ার্ক এক্সাম্পল আছে আপনাদের, সেইটা হচ্ছে সলভ করব এই ওয়ার্ক এক্সাম্পলটা। তার আগে আপনারা একটু গো থ্রু করে নেন, এরপর সেকেন্ড ক্লাসে হচ্ছে এই ওয়ার্ক এক্সাম্পলটা করা হবে।